যেটা পেয়ার নিজেই মোবাইল ফোনে ধারণ করেছিলেন। এক পর্যায়ে তিনি এতটাই অশ্লীল আচরণ করেন যে সেটা সম্প্রচার এবং সাংবাদিকতার নীতিমালার কারণে পুরোপুরি প্রচার করাও সম্ভব না। এটা কি আসলেই আহসান হাবিব পেয়ারের ভিডিও দৃশ্য, নাকি কেউ তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে ফাঁসানোর চেষ্টা করছে? আসলে তার মতো জনপ্রিয় মানুষের বিরুদ্ধে এমন অভিযোগ আর ভিডিও দৃশ্য দেখলে যে কারোরই সন্দেহ তৈরি হতে পারে। আর সেই সন্দেহ দূর করতে হলে আবারও দেখা করতে হবে আহসান হাবিব পেয়ারের সাথে। দেখা যাক এবার তিনি কি বলেন। রাজধানীর খিলগার তিলপাপাড়া, বেলা তখন 1:30। আহসান হাবিব পেয়ারের সাথে সাক্ষাৎ করার আগে টিম 360 ডিগ্রি একটি পরিকল্পনার ছক আঁকে। এই ভবনের 5 তলাতেই থাকেন আহসান হাবিব পেয়ার। ভবনের ভেতরে ঢুকে পড়ল টিম 360 ডিগ্রির সদস্যরা। নক করতেই ভেতর থেকে দরজা খুলে দেয়া হলো। ভেতরে ঢুকতেই দেখা মিলল তার। ভর দুপুরে তিনি ঘুমোচ্ছিলেন। আমাদের উপস্থিতি দেখে উঠে বসলেন। প্রথমেই জানতে চাই, একজন মহিলাকে উত্তপ্ত করেন, তার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন। আল্লাহ হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার অর্থ কি? মোটেও না, আমি এরকম করি না। এবার তার নিজের পর্ণ ছবিগুলো তাকে দেখানো হলো। এটা কি আপনি? এগুলো এডিটিং করা যায় ভাই। এগুলো প্রযুক্তির কারসাজি বলে দাবি করলেন তিনি। এসব ছবি যে এই কক্ষে বসেই তুলেছেন তার একটা প্রমাণও পাওয়া গেল। সুইচ, এই যে বাসার সুইচ। এগুলো আমার কারোর সাথে করা না ভাই। এগুলো ছবি আমার ক্যামেরাম্যান করেছে ভাইজান। ক্যামেরাম্যানের সামনে আপনি আমি গোসল করে আসতাম, ও থাকতো বাইরে বাথরুমে। তা ক্যামেরার সামনে এতক্ষণ ধরে এত ছবি তুললো, আধা ঘন্টা ধরে তুললো ক্যামেরাম্যান, আপনি জানেনই না ক্যামেরাম্যান আছে? ভাই আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। আপনি তো বাথরুম থেকে আসছেন, ঘুমে তো ছিলেন না। কোন ধরনের কথা? বিষয়টি আরো পরিষ্কার হবার জন্য তার সামনে তারই ধারণ করা ভিডিও দৃশ্যগুলো দেখাতে শুরু করলো টিম 360 ডিগ্রি। আপনার পুরো ভিডিও আছে, কথা আছে। এগুলো তো আমার ক্যামেরাম্যান করেছে। আপন লোককে বিশ্বাস করলে যা হয়। আপনার একটু ডেস্কটপ দেখাবেন আমাদের? আপনার ওখানে অনেক দেখতে চাচ্ছি। আপনার এরকম নাই মেয়েদের ছবি কেন? এটা কারা? কম্পিউটারের বিভিন্ন ড্রাইভ থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক অশ্লীল ভিডিও দৃশ্য। আপনার সব ডেস্কটপে শুধু পর্ন কেন, মেয়েদের ছবি কেন? সব অভিযোগ যখন একের পর এক পরিষ্কার আর স্পষ্ট হতে থাকে তখন বোবা হয়ে যাওয়া ছাড়া আর উপায় কি? আবারও পেয়ারের বাসায় যাওয়া যাক। এরই মধ্যে সাইবার ক্রাইম ডিভিশনের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল পৌঁছে যায়। উদ্ধার করা হয় কম্পিউটার, ল্যাপটপ, অশ্লীল ভিডিও বানানোর সরঞ্জাম। পরে রিমান্ডে আরো বেশ কিছু তথ্য পায় গোয়েন্দা পুলিশ। এই বাসাটা, ফ্ল্যাটটা সেই কিনেছে, কিন্তু সে নামে বেনামে কিনেছে, সে তার নামে কিনে নাই। আর আমরা দুটো গাড়ির খবর জেনেছি, গাড়ি দুইটাও তার নামে না, এই মহিলার নামে। কিছু ভণ্ড মানুষ আছে যারা ইসলামকে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের দুনিয়া কামাই করে নিচ্ছে। এটা চরম অন্যায় এবং এ ব্যাপারেও আমার মনে হয় যে আইন থাকা দরকার এবং সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার, যে যারা এই ধরনের কাজ করছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করা উচিত। এখনো মানুষের মাঝে মনুষ্যত্ব, মানবতা আছে বলেই আপনারা একে অপরের সহায়তায় এগিয়ে যান। কেউ টাকা পয়সা, কেউ শারীরিক শ্রম, কেউ বা শুধু সহানুভূতি নিয়ে বাড়িয়ে দেন সাহায্যের হাত। আমরা জানি আমাদের এই অনুসন্ধান অনেকের বিশ্বাসে চির ধরাবে, কিন্তু তাই বলে আপনারা যে বিশাল মন নিয়ে একে অপরের সহায়তায় এগিয়ে যান সেটা নিশ্চয়ই বন্ধ করবেন না।